বলেন ভাই বলেন। ওনাকে আমি বলছিলাম যে আপনি যদি কোনো উপকার করতে পারি কি তাহলে চা উপকার? খাওয়াবেন। কি উপকার? উপকারটা কি? ওনাকে তো চেনেন না, আপনি ফোন দিয়েছেন, কি উপকারের উদ্দেশ্যে ফোন দিয়েছিলেন? ওই যে আপনার ইসের কি বলে টিসিবি না, এটা যে অনলাইনে যে বিষয়টা স্যার, ওইটা কি অনলাইনে কি? আপনি ওনাকে কি কি বিষয়ে হেল্প করতে চেয়েছিলেন? ওনার টিসিবি ডিলারশিপ ইয়ে করার জন্য, জি, স্যার। বহাল দেখার জন্য আপনি জি, জি, জি। না, আমাকে একটু আগে আপনি স্বীকার করেছেন ওই বিষয়টা। হ্যাঁ, ওটা একটু বলে সেটাই দিন। বলতে ওনাদের চাচ্ছি, স্যার। আপনাকে কি বলেছেন উনি? টিসিবির ডিলার বহাল রাখার জন্য উনি কাজ করে দেবে যাতে আমাদের বহাল থাকে, বহাল। সেই জন্য টাকা দিতে হবে আমাকে 1,20,000। আপনাকে কি বলতে হবে ভাই? আমার সাথে কথা হয়েছে। ওই যে আপনার সাথে, হ্যাঁ। সেম আমাকে বলছে যে আপনারা যদি ডিলারটা টিকায় রাখা যায়, যে আপনাদের নামটা যদি অনলাইনে থাকে, আমার তো ওখানে লোক আছে, ওয়াসিম ভাইটাই আছে, লোক আছে এখানে, আপনি যদি করে দিতে পারেন, এখানে 3 জন আছেন তো, একজন বাদ যাবে, যদি আপনার নামটা যদি লিখে দিতে পারে তাহলে আপনি আমাকে 120 টাকা চা খাইতে দেবেন, দিবেন তো ভাই? আমি বললাম 120 টাকা মানে কি? সে পরে বললো 1,20,000 টাকা। 120 দিয়ে বুঝাইছে। জি জি জি। যাক, আপনার কি এটা করে দেওয়ার কোনো ক্ষমতা আছে? না। সরকার আপনাকে এই ধরনের না। কোনো ইখতিয়ার দিয়েছে? না, না, না। দেয় নাই। আপনি তারপরে এটা করেছেন, এটা আপনি প্রতারণা করেছেন ওনাদের সাথে? অপরাধ করছেন? জি স্বীকার করেন? জি ভুল হয়েছে আপনার? জি। ঠিক আছে। ওয়াহিদুজ্জামান নামক একজন ব্যক্তি, যার বাড়ি মনিরামপুর, তিনি অভয়নগরে এসে টিসিবির ডিলারশিপ পাইয়ে দেওয়ার জন্য আমাদের 2 জন অভয়নগরবাসীর কাছে কাছে অর্থ দাবি করেন। তার বক্তব্য ছিল যে তিনি এনাদের যে টিসিবি ডিলারশিপটা আছে এটা কনফার্ম করে দিবেন, তার বিনিময়ে তাকে অর্থ প্রদান করতে হবে। সেই মোতাবেক তিনি বিভিন্ন সময়ে কল করে আজকে 14/5/2026 খ্রিস্টাব্দ তারিখে ওনাদের কাছে আসেন এবং অর্থ দাবি করেন। এই বিষয়টি ওনারা অর্থ প্রদান না করে আমাদেরকে অবগত করেন। অবগত করার পরে আমরা সরেজমিনে যাই। সরেজমিনে যেয়ে ওয়াহিদুজ্জামানের কাছে জানতে পারি এবং তিনি নিজে স্বীকার করেন যে তিনি অর্থ দাবি করেছেন এই টিসিবি ডিলারশিপ পাইয়ে দেওয়ার জন্য। যেহেতু তিনি এটা করতে পারেন না এবং অবৈধভাবে তিনি এই ধরনের কার্যক্রম করেছেন, সেহেতু এটা আমরা মোবাইল কোর্টের আওতায় বিচারে নিয়ে এসেছি এবং মোবাইল কোর্টের আওতায় বিচারে এনে তাকে দণ্ডবিধি 1860-এর 356 ধারা মোতাবেক 20 দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। আরেকটা বিষয়, উনি কি মনিরামপুরের কোনো ডিলার কিনা বা কোনো ইয়ে আছে কিনা আপনারা এটা তার দাবি মোতাবেক তিনি মনিরামপুরে তার টিসিবি ডিলারশিপ রয়েছে। যেহেতু তিনি আমাদের অভয়নগরে থাকেন না, সেহেতু আমরা এটা ভেরিফাই করতে পারিনি। জি ঠিক আছে। ধন্যবাদ।